তোমাদের সকলকে এসএসসি ড্রিমার্স ফেসবুক পেজে স্বাগত। তোমাদের সবার পরীক্ষার প্রস্তুতি কেমন তা কমেন্ট বক্সে জানিও। তোমাদের প্রস্তুতি আরও গোছানো করতে আমরা কিছু সাজেশন ও গুরুত্বপূর্ণ বিষয়ে ক্লাস নিয়ে আসার চেষ্টা করতেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা পদার্থবিজ্ঞান অধ্যায়ের অষ্টম অধ্যায়, যেটি আলোর প্রতিফলন, সেইটি অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে তোমাদের 6টি চিত্র আসে, যেগুলো তোমাদের প্রত্যেকটি সৃজনশীলে গ বা ঘতে আসে। আলোর প্রতিফলন কোন দিকে হয় বা চিত্রগুলো আঁকো। তাই তোমাদের আজকে সেই চিত্রগুলো নিয়ে আমি প্রথমে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। তোমাদের প্রথমে যে নিয়মটি বুঝতে হবে সেটা হচ্ছে রুলস অফ 6। তোমাদের আলোর প্রতিফলনের রুল অফ 6 এই ফর্মুলাটাকে শিখতে হবে। তোমরা প্রায়ই ভুলে যাও যে কোথায় বস্তু থাকলে কোথায় বিম্ব গঠিত হয়। তাই তোমাদের কোথায় বিম্ব গঠিত হবে এবং কোথায় বিম্ব গঠিত হবে না সেটি নিয়ে প্রথমে আলোচনা করব। তোমাদের প্রথম যে ফর্মুলাটি সেটি হচ্ছে, তোমাদের একটা চিত্র মাধ্যমে বোঝাই। এটা হচ্ছে একটা অবতল দর্প। তোমরা প্রথম সবগুলোর মধ্যে পাড়া লাগিয়ে দিবে। লাগানোর পর তোমরা দেখতে পাচ্ছ এখানে এটা হচ্ছে ফোকাস এবং এটা হচ্ছে প্রধান বক্রতার কেন্দ্র, আর এটা হচ্ছে প্রধান অক্ষ। এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে প্রধান ফোকাস। তাই তোমাদের প্রথম এক হচ্ছে অসীম। কোথা থেকে আলো আসছে সেটা আমরা জানি না। 2 হচ্ছে অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে, এখানে। তৃতীয় হচ্ছে বক্রতার কেন্দ্রে। 4 হচ্ছে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝখানে, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, এবং 5 হচ্ছে প্রধান ফোকাস, এবং 6 হচ্ছে পি ও এফ এর মাঝখানে, এইখানে পি ও এফ এর মাঝখানে, এটা হচ্ছে 6। তোমরা প্রায়ই ভুলে যাও যে কোথায় তোমাদের বিম্ব গঠিত হবে। তাই তোমরা এখানে মনে রাখবে যে 1-এর সাথে সবসময় 5, মানে সবসময় যোগফল হবে বিম্ব এবং বস্তুর যোগফল হবে সবসময় 6। তাহলে এখানে যদি বিম্ব তোমরা বস্তুটা রাখো 1-এ, মানে অসীমে যদি বস্তু রাখো, তাহলে বিম্ব অবশ্যই 5-এ গঠিত হবে, কারণ না হলে কখনোই 6 হওয়া সম্ভব নয়। তাই রুলস অফ 6 এটা বলতে বোঝায় যে তোমরা যেখানে বস্তু রাখো বিম্ব এমনভাবে গঠিত হবে যে তার দুজনের রেজাল্ট যেন 6 হয়। তাই তোমরা যদি কখনো বক্রতার কেন্দ্রে রাখো, বক্রতার কেন্দ্রের ভ্যালু হচ্ছে 3, তাহলে সেটা আবার বক্রতার কেন্দ্রে বিম্ব গঠিত করবে যেন তার রেজাল্ট হয় 6। যেমন 3 প্লাস এক্স ধরতে পারো ইকুয়ালস টু 6, তাহলে তোমরা এক্স ইকুয়ালস টু 3, তার মানে তোমাদের বিম্ব গঠিত হবে 3-তে। এভাবে তোমরা সহজে বুঝতে পারো। তাই তোমরা দেখতে পাচ্ছ 1-এর সাথে 5, 2-এর সাথে 4, 3-এর সাথে 3, কারণ 3 আর 3 6, 4-এর সাথে 2, 5-এর সাথে 1 এবং 6-এর সাথে দর্পণের পিছনে, কারণ 6-এর সাথে তোমরা যে কোনো কিছু যোগ করো সেটি কিন্তু তোমাদের 6-এর থেকে বেশি হয়ে যেতে পারে। তাই এটি হচ্ছে দর্পণের পিছনে, মানে এর কোনো ভ্যালু নেই। তাই 6-এর সাথে কোনো একটা ভ্যালু নেই বা 0, 6 + 0 = কিন্তু 0। তাই তোমরা এটা উত্তর কিন্তু 0। এবং তোমাদের আকৃতি এবং প্রকৃতি নিয়েও কিন্তু তোমাদের ঝামেলা হয়। তোমাদের আকৃতির ক্ষেত্রে মনে রাখতে হবে, আকৃতি হবে হচ্ছে বাস্তব এবং উল্টো এবং অবাস্তব ও সোজা। তোমাদের যদি বাস্তব বিম্ব গঠিত হয় তাহলে কিন্তু কখনোই সোজা বিম্ব গঠিত হওয়া সম্ভব না। তাই এগুলো কিন্তু পরস্পর বিপরীত, তাই এটি কিন্তু কখনো হবে না। তোমাদের বাস্তব হলে এটা উল্টো হতে হবে এবং অবাস্তব হলে সেটা সোজা হতে হবে। তোমরা এটা এখন না বুঝতে পারো, তোমাদের যখন চিত্রের মাধ্যমে বিশ্লেষণ করে দিব তখন তোমরা সঠিকভাবে সেটি বুঝতে পারবে। এবং আকৃতি হবে খর্বিত বা অত্যন্ত খর্বিত, বিবর্তিত বা অত্যন্ত বিবর্তিত বা সমান, এই 3টা হবে। তাহলে তোমরা আশা করি সেটি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের চিত্রের মাধ্যমে এগুলো সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা প্রথমে দেখছো 1 নাম্বার হচ্ছে এখানে যেটি আমরা 1 দিয়েছি, প্রধান যেটি অসীম থেকে কিভাবে আলো আসছে সেটা কিন্তু আমরা জানি না। তাই আমরা এখানে 2টা টান দিলাম। আমাদের প্রথমে মনে রাখতে হবে যে প্রধান ফোকাস দিয়ে যদি কোনো আলোক রশ্মি যায়, যেমন এখানে যদি আমরা একটা চিত্র মাধ্যমে বুঝিয়ে দিই, যেমন এখানে যদি এটি হয়, তাহলে এখানে এটি যদি প্রধান ফোকাস হয়, তোমাদের এটি যদি প্রধান ফোকাস হয় এবং
এটা যদি বক্রতার কেন্দ্র হয় তাহলে যদি প্রধান ফোকাস দিয়ে কোনো আলোক রশ্মি যায় তাহলে কিন্তু সেটি প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে, এবং প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো কিছু যায় তাহলে সেটি ফোকাস দিয়ে চলে যাবে, এবং বক্রতার কেন্দ্র বরাবর যদি কোনো কিছু যায় তাহলে সেটি আবার বক্রতার কেন্দ্র বরাবরই ফিরে আসবে, এদিকে গেলে আবার এদিকে ফিরে আসবে। এভাবে তোমরা 3টা ফরম্যাটের মাধ্যমে এগুলো বুঝতে পারো। তাহলে এখন আমরা প্রথম চিত্রে আলোচনা করি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে প্রথমে কিন্তু সেটি বক্রতা, এখানে প্রথম কীভাবে সেটা এসেছে কিন্তু তোমরা বলতে পারবে না। তাই তোমাদের এখানে প্রথম চিত্রের ক্ষেত্রে তোমাদের কোণ নিয়ে আলোচনা করতে হবে। তোমরা জানো যে প্রতিফলন পৃষ্ঠে, কারণ এটা যেহেতু অসীম, তাই অসীম থেকে একটি দর্পণ, তোমাদের যদি একটি 1 মিটার দর্পণ হয় বা 3 ফুট বা 2 ফুট দর্পণ হয় তাহলে কিন্তু সেটি তোমাদের ইনফিনিটি দূর থেকে যদি কোনো কিছু আসে, যেমন তোমরা একটি যদি বড় একটি বৃত্ত আঁকো, এখন বৃত্তের মাঝখানে যদি তোমরা এখানে একটি বিন্দু নাও, বিন্দু কিন্তু একটা সরলরেখার মতো মনে হবে। তোমরা যেমন এখান থেকে তোমাদের একটি বড় যদি একটা বৃত্ত আঁকি, এখন বৃত্ত থেকে যদি তোমরা দেখতে পাচ্ছ যে এখান থেকে এইটুকু যদি অংশ নেই তাহলে কিন্তু এটা একটা সরলরেখা। এভাবেই তোমার একটি অবতল দর্পণ যেহেতু একটি গোল, যেমন তোমার অবতল দর্পণ কীভাবে তৈরি হয়, এখানে একটি দর্পণ, দুইটি দর্পণ মিলেই তো অবতল দর্পণ তৈরি হয়। তাহলে এটি যেহেতু একটা অবতল দর্পণ, তাই অসীম থেকে যেহেতু আলো আসছে সেটি এখানে সরলরেখার মতো মনে করবে। সরলরেখার মতো মনে করলে তোমরা জানো যে সমতল যখন দর্পণ মনে করবে তখন তোমরা জানো যে এর আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান। এভাবে আপতন কোণ এবং প্রতিফলন কোণ যেহেতু সমান তাই এটি এভাবে চলে যাবে, এবং এখানেও যেহেতু সেটি পড়েছে, এখানেও আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান, সেটিও আপতন কোণের প্রতিফলন কোণ সমানভাবে চলে যাবে। দুইটা যেহেতু সমানভাবে চলে গিয়েছে তখন সেটি যে বিন্দুতে ছেদ করবে সেটি হচ্ছে তার বিম্ব। এখানে দেখতে পাচ্ছ বিম্ব হচ্ছে এটি। তাহলে তোমাদের প্রথমে এটি চিত্র আঁকা, এটা বেশি ইম্পর্ট্যান্ট না, কারণ এটা তো অসীম থেকে আলো আসে, এটা তোমাদের বোর্ড পরীক্ষার জন্য খুবই কম ইম্পর্ট্যান্ট, এটা তোমাদের আসবে না। কিন্তু তোমরা শিখে রাখার কথা তোমরা শিখে রাখো। তাহলে তোমার অবস্থান দেবে প্রধান ফোকাসে, কারণ এটা বিম্বটা কোথায় গঠিত হয়েছে, প্রধান ফোকাসে, তাই এটা হবে প্রধান ফোকাস। আকৃতি হচ্ছে অত্যন্ত গর্বিত, কারণ অসীম থেকে একটি বস্তু এসেছে। অসীম বস্তু কতটুকু বড় সেটা কিন্তু আমরা জানি না, সেটা অসীম বড়। তাই অসীম বড়র তুলনায় তোমরা যে কোনো একটা কিছু নাও সেটা কিন্তু অত্যন্ত গর্বিতই মনে হবে, তাই এটা হচ্ছে অত্যন্ত গর্বিত। এবং প্রকৃতি হচ্ছে বাস্তব সোজা নাকি অবাস্তব। এখানে তোমরা দেখতে পাচ্ছ বিম্বটা কিন্তু বাস্তব গঠিত হয়েছে, কারণ দুটি আলোক রশ্মি এসে ছেদ করেছে। যেহেতু দুটি আলোক রশ্মি এসে ছেদ করেছে তার মানে এটি হচ্ছে বাস্তব। এবং তোমরা দেখতে পাচ্ছ আমরা যদি এখানে একটি বস্তু রাখি তাহলে কিন্তু এর বিম্ব গঠিত হয়েছে উল্টা, কারণ উল্টা দিকে, তাই এটি বাস্তব এবং উল্টা। তোমরা জানো যে বাস্তব হলে উল্টা হবে এবং অবাস্তব হলে সোজা হবে। তাই তোমরা যদি একটা মনে রাখতে পারো যে এখানে বাস্তব গঠিত হবে তাহলে তোমরা উল্টো লিখে দিতে পারো, তোমাদের বোঝার কোনো প্রয়োজনও নেই। তোমরা এভাবে এটি বুঝতে পারো। তোমাদের পরবর্তী যে চিত্রটি সেটি তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে। তোমরা জানো তোমাদের একটি নিয়ম শিখিয়ে দিয়েছি, যদি সেটি প্রধান ফোকাস দিয়ে যায় তাহলে সেটি প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে, এবং প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো রশ্মি যায় সেটি ফোকাস দিয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ প্রধান অক্ষের সমান্তরালে একটি আলোক রশ্মি চলে এসেছে, তাহলে প্রধান অক্ষের সমান্তরালে যেহেতু আলোক রশ্মি চলে এসেছে তাই সেটি প্রধান ফোকাস দিয়ে যাবে, তাহলে এটি প্রধান ফোকাস দিয়ে চলে গেল। এবং তোমরা আরেকটি দিতে পারো যে যদি সেটি বক্রতার কেন্দ্র বরাবর যায়, এখানে যে দেখতে পাচ্ছ এখানে আমরা হাতে এঁকে দিই, এখানে বক্রতার কেন্দ্র বরাবর যদি যায় তাহলে কিন্তু সেটি আবার বক্রতার কেন্দ্র বরাবরই ফিরে আসবে। বক্রতার কেন্দ্র বরাবর গেলে বক্রতার কেন্দ্র বরাবর চলে আসবে। এখানে তোমরা তীর চিহ্ন কিন্তু অবশ্যই দিতে হবে। তোমরা যদি তীর চিহ্ন না দাও তাহলে কিন্তু পরীক্ষায় একটি নাম্বারও নাও পেতে পারো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই সরল রেখা এবং এই সরল রেখা মিলিত হয়েছে, এভাবেই তোমাদের বিম্বটি গঠিত হবে। তোমরা এখানে এভাবে দিতে পারো যে আপতন কোণ সমান প্রতিফলন কোণ, কিন্তু তোমরা এইগুলো বাদ দেওয়ার চেষ্টা করবে, কারণ তোমাদের বই এগুলো দেওয়া নেই। তাই তোমরা প্রথমে দিবে একটি বক্রতার কেন্দ্র বরাবর এবং একটি দিবে ফোকাস বরাবর, দুটি যে বিন্দুতে ছেদ করবে। যেখানে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটি সমান্তরালে চলে এসেছে বক্রতার কেন্দ্র বরাবর, এখানে প্রধান ফোকাস বরাবর চলে গিয়েছে, আবার এদিকে বক্রতার কেন্দ্র বরাবর চলে এসেছে, বক্রতার কেন্দ্র বরাবর চলে গিয়েছে। এখানে দুইটি বিন্দু যে বিন্দুতে ছেদ করেছে সেটি হচ্ছে তার বিম্ব গঠিত স্থান। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এর অবস্থান 2, তার মানে এর বিম্ব অবশ্যই 4-এ গঠিত হবে, কারণ 2 আর 4 মিলে 6 হয়। আমরা পড়ে এসেছি রুল অফ 6।
তাই এখানে অবশ্যই চারে গঠিত হবে। 4 মানে হচ্ছে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝখানে, তার মানে এটি হচ্ছে প্রধান ফোকাসের মাঝখানে গঠিত হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এটি প্রধান ফোকাসের মাঝখানে গঠিত হয়েছে। তার অবস্থান হচ্ছে সি ও এফ এর মাঝখানে, মানে বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে। আকৃতি হচ্ছে খর্বিত, কারণ এখানে দেখতে পাচ্ছ বস্তুটা কত বড় কিন্তু বিম্ব তার তুলনায় কতটুকু ছোট, তার মানে খর্বিত। এবং প্রকৃতি হচ্ছে বাস্তব, কারণ দেখতে পাচ্ছ বাস্তব বিম্ব গঠিত হয়েছে এবং উল্টো। তোমরা জানো যে বাস্তব হলে সেটি উল্টোই হবে। তোমাদের পরবর্তী যেটি দেখাবো সেটি হচ্ছে তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এই চিত্রটা আঁকাও কিন্তু একটু কষ্টসাধ্য, তাই তোমরা এটা সঠিকভাবে আঁকতে চাইলে তোমাদের একটি সিস্টেম আমরা শিখিয়ে দিই। তোমাদের প্রথমে মনে রাখতে হবে যে তোমরা প্রথমে একটি সমান্তরাল আলোক রশ্মি ফালাবে। সমান্তরাল আলোক রশ্মি ফালালে সেটি ফোকাস দিয়ে চলে যাবে, এটা হচ্ছে ফোকাস। এবং তোমরা এখানেও কিন্তু সেটি কোণ দিয়ে দেখিয়ে দিয়েছে, তোমাদের কিন্তু কোণ দিয়ে দেখানোর দরকার নেই। তোমরা আমরা গত যেভাবে দেখিয়ে দিয়েছে তোমরা সেভাবে করে দিতে পারবে। এবং তোমরা এখানে আরেকটি ফর্মেটে ফালাতে পারো যে প্রধান ফোকাস বরাবর গেলে, প্রধান ফোকাস বরাবর যদি চলে যায় তাহলে সেটি আবার বক্রতার কেন্দ্র বরাবর সমান্তরালে চলে যাবে, প্রধান অক্ষের সমান্তরাল বরাবর চলে যাবে। তাহলে তোমরা প্রধান অক্ষের সমান্তরাল বরাবর চলে যায়, তার মানে এখানে দুইটি বিন্দু এখানে ছেদ করেছে। কিন্তু তোমাদের মনে রাখতে হবে এখানে কিন্তু বস্তু এবং বিম্ব দুজনের সাইজ সমান। যেহেতু বস্তু এবং বিম্বের সাইজ সমান, তাই তোমরা যখন এটি কাটা কম্পাস দিয়ে আঁকার চেষ্টা করবে তখন কিন্তু মাঝে মাঝে একটি ছোট বা বড় হয়ে যেতে পারে। তাই তোমরা কি করবে, প্রথমে এখানে 3 সেন্টিমিটার আঁকবে। এখানে এটা যদি 3 সেন্টিমিটার আঁকো, তোমরা নিচেও বিম্বও 3 সেন্টিমিটার এঁকে দিবে। কারণ তোমরা জানো যে 3 বক্রতার কেন্দ্র বরাবর যদি কোনো বিম্ব গঠিত বস্তু থাকে তাহলে বিম্বও কিন্তু বক্রতার কেন্দ্রেই যাবে। তোমরা যেহেতু এটা জানো, তাই তোমরা প্রথমে আগে নিচের চিত্রটা এঁকে ফেলবে, উপরের চিত্রটা এঁকে ফেলবে। তারপর তোমরা এই সমান্তরাল রশ্মিগুলো ফালাবে যেন এই চিত্রের সাথে মিলে যায়। কারণ তোমাদের অনেক সময় এগুলো কিন্তু মিলতে চায় না, তাই তোমরা এভাবে ফর্মেটটা করতে পারো। তোমাদের এখানে আমি দেখিয়ে দিই কীভাবে করবে। তোমরা প্রথমে পাড়া লাগালে, তারপর সবগুলো দিলে, তারপর তোমরা এখানে যেহেতু এটা সি এবং এটা এফ, তোমরা প্রথমে এটা আঁকলে, এটা আঁকার পর এই সমান বরাবর তোমরা আরেকটা এঁকে দিবে। তারপর তোমরা এগুলো মিলিয়ে দিবে সহজভাবে। এখানে এটার সাথে এটা মিলিয়ে দিলে এবং এটার সাথে এটা মিলিয়ে দেবে। এভাবে কিন্তু তোমাদের চিত্রটা একদম একুরেট হবে এবং কাটাকাটি ছাড়া। তাই এভাবে কিন্তু তোমরা সহজভাবে করতে পারো। তোমাদের অবস্থান কিন্তু বক্রতা কেন্দ্রে, কারণ জানো বক্রতা কেন্দ্র =3, তার মানে 3-র সাথে আরেকটা 3 যুক্ত হলে 6 হবে। তার মানে এটার বিম্বও কিন্তু বক্রতার কেন্দ্রেই গঠিত হবে। এবং আকৃতি কিন্তু সমান। আমি তোমার দেখিয়ে দিলাম যে এখানে 3 সেন্টিমিটার আঁকলে এখানেও 3 সেন্টিমিটার আঁকবে, তার মানে বুঝতেই পারছো এটা হবে সমান। তা সমান হওয়ার পর তোমাদের প্রকৃতি হচ্ছে সৎ, মানে বাস্তব, এবং উল্টো। বাস্তব কারণ হচ্ছে দুইটি বিন্দু এখানে স্পর্শ করেছে বা ছেদ করেছে, তার মানে এটা হচ্ছে বাস্তব। এবং উল্টো কেন, তোমরা দেখতে পাচ্ছ যে বস্তু হচ্ছে এই দিকে হলে বিম্ব তার উল্টো দিকে, তার মানে এটি উল্টো বিম্ব গঠিত করবে। তাহলে আমরা এখানে 3 শেষ করে ফেললাম। এখন আমরা 4 নম্বরটা নিয়ে আলোচনা করব। 4 হচ্ছে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝখানে। যেহেতু এটা 4, তার মানে তোমরা বুঝতে পারছো বিম্ব গঠিত হবে 2, কারণ 2 আর 4 মিলে হবে 6, যেটি তোমাদের বাস্তব বিম্ব গঠিত করবে। তাহলে অবস্থান বক্রতার কেন্দ্রের বাইরে, বক্রতার কেন্দ্রের বাইরে বা এখানে এটা বিম্বের অবস্থান দিয়েছি। বস্তুর অবস্থান হচ্ছে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝখানে। ফোকাসের মাঝখানে হলে প্রথমে একটা সমান্তরাল রশ্মি ফালাবো। সমান্তরাল রশ্মি যেটি তোমাদের প্রধান ফোকাস দিয়ে চলে যাবে, এটা হচ্ছে প্রধান ফোকাস। এখানে হলুদ বিন্দুটি হচ্ছে প্রধান ফোকাস, তাহলে প্রধান ফোকাস বরাবর চলে গেল। এবং তোমরা আরেকটু সহজভাবে করতে পারো, এখানে যদি বক্রতা কেন্দ্র সি হয় তাহলে তোমরা জানো সি বরাবর যদি চলে যায় তাহলে সেটি আবার সি বরাবর চলে যাবে। এখানে দেখতে পাচ্ছি এখানে ছেদ করেছে, তাহলে সি বরাবর চলে গেলে সি বরাবর চলে যাবে। এভাবে দুইটি বিন্দু এখানে স্পর্শ করে, তার মানে বিম্ব এখানে গঠিত হবে। তোমরা কিন্তু এইভাবে সহজভাবে সেটি করতে পারো। তোমাদের দুইটি রশ্মির মাধ্যমে দেখিয়ে দিলেই হবে, তোমাদের এতগুলো চিত্র দেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা এটাও বাদ দিতে পারো, এটাও বাদ দিতে পারো। তোমরা এখানে এইটা দিবে এবং এখানে একটি দেবে প্রধান ফোকাস বরাবর গেলে এটা হয়। তোমরা আবার এখানে দিতে পারো যে এখানে প্রধান ফোকাস বরাবর যদি চলে যায় তাহলে সেটিও এখানে বিম্ব বরাবর ছেদ করবে। তোমরা এইভাবে দিতে পারো। তোমাদের যেটি সহজ মনে হয় সেটি দিও। তোমাদের 3টি নিয়ম মনে রাখতে হবে যে বক্রতার কেন্দ্র বরাবর গেলে বক্রতার কেন্দ্র বরাবর ফিরে আসে, সমান্তরালে গেলে ফোকাস দিয়ে যায় এবং ফোকাস দিয়ে গেলে সমান্তরালে যায়। তোমরা এই 3টা যদি নিয়ম মনে রাখো তাহলে তোমরা সবগুলো চিত্রে
এগিয়ে আসতে পারবে। তাহলে এটার অবস্থান কি? বক্রতার কেন্দ্রের বাইরে। বক্রতার কেন্দ্র যেহেতু এটার বাইরে গঠিত হয়েছে, তাহলে বক্রতার কেন্দ্রের বাইরে। আকৃতি হচ্ছে বিবর্তিত, কারণ দেখতে পাচ্ছ এটার সাইজ যতটুকু, এটার সাইজ এর থেকে কতটুকু বড়। এটা যদি হয় 5 সেন্টিমিটার, তাহলে এটা অবশ্যই হবে 3 সেন্টিমিটার, তার মানে এটা হচ্ছে বিবর্তিত। এবং প্রকৃতি হচ্ছে দেখতে পাচ্ছ সদ এবং উল্টো, এখানে দেখতে পাচ্ছ উল্টো হয়েছে এবং সদ হয়েছে। তার মানে আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব 5 নাম্বারটা নিয়ে। 5 নাম্বার হচ্ছে প্রধান ফোকাস। যেহেতু তোমরা দেখতে পাচ্ছ প্রধান ফোকাসে, তাহলে এটার ভ্যালু হচ্ছে 5। তাহলে এটার সাথে উত্তর হবে 1। তাহলে 1 আর 5 মিলে গঠিত হবে হচ্ছে 6, যেমন রুলস অফ 6 মেনে চলে। তাহলে তোমরা অসীমে যখন ছিল তখন ছিল বস্তু ছিল 1-এ, এখন যেহেতু ফোকাসে তাই বস্তু হচ্ছে 5-এ, কিন্তু বিম্ব এখন অসীমে গঠিত হবে। এখন আমরা প্রথমে এটি সমান্তরাল আলোক রশ্মি জীব যেটি প্রধান ফোকাস বরাবর চলে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ প্রধান ফোকাস বরাবর চলে গিয়েছে। তোমরা এভাবে একটি করবে এবং আরেকটি করতে পারো যে এখানে যে বক্রতার কেন্দ্র থাকে, তোমরা এখানে বক্রতার কেন্দ্র বরাবর চলে গেলে বক্রতার কেন্দ্র বরাবর চলে গেল। তোমরা এইভাবে দুটি চিত্রের মাধ্যমে দেখিয়ে দিতে পারো। তুমি দেখবে এটি কখনোই ছেদ করবে না। এখান থেকে তোমরা বুঝতে পারো যে এটি কখনো ছেদ করবে না, মানে এটি বিম্ব গঠিত হবে অসীমে। তাই যেহেতু দুটি বিম্বই অসীমে গঠিত হয়েছে, তাই তোমরা অবস্থান দিবে অসীম, আকৃতি দিবে বিবর্তিত, অত্যন্ত বিবর্তিত। কারণ তোমরা অত্যন্ত বিবর্তিত দেওয়ার কারণ হচ্ছে তোমরা এটা কিন্তু তোমরা দেখতে পারছো যে এটা কতটুকু, কিন্তু তোমরা অসীমটা কিন্তু দেখতে পারছো না। অসীম কিন্তু এতটুকুও হতে পারে, বা এর থেকে বড় এতটুকু হতে পারে, বা আমি যতটুকু চিন্তা করছি তার থেকে অনেক গুণ বেশিও হতে পারে। তাই তোমরা এখানে সেটি এভাবে দেওয়ার চেষ্টা করবে। এবং আকৃতি কিন্তু সৎ, উল্টো বা অসৎ, সোজা হতে পারে। কারণ অসীম যেহেতু আমরা জানি না, অসীম কিন্তু এভাবেও অসীম হতে পারে, আবার এভাবেও অসীম হতে পারে। তা আমরা কিন্তু যেহেতু জানি না, তাই অসীম কিন্তু যে কোনোভাবেও হতে পারে। তার মানে তোমাদের বুঝতে হবে এটা যে কোনোভাবে হওয়ার কারণে তোমরা এখানে দুটি লিখে দেবে, যে অসৎ সোজা এবং সৎ উল্টো। এভাবে তোমরা সহজভাবে এটা বিশ্লেষণ করে দিতে পারো। তারপর আমরা অবতল দর্পণের সবার লাস্ট চিত্রটি হচ্ছে আমাদের 6 নাম্বার। যেহেতু 6, তার সাথে যে কোনো কিছু তুমি যদি অ্যাড করো তাহলে কিন্তু সেটা রুলস অফ 6-এর বাইরে চলে যাবে। তাই এখানে এর বিম্ব বাইরে চলে গিয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ অবস্থান দর্পণের পিছনে। এখন আমরা এটি নিয়ে আলোচনা করি। প্রথমে তোমরা একটি সমান্তরাল আলোক রশ্মি ফালাবে, সমান্তরালে যদি যায় তাহলে সেটা প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। এবং তুমি যদি আরেকটি দাও যে কেন্দ্র বরাবর যায়, তোমরা এখানে যদি একটা কেন্দ্র বরাবর যদি চলে যায়, তাহলে সেটি কিন্তু আবার কেন্দ্র বরাবর ফিরে আসবে। তোমাদের দুইটা রশ্মি আঁকা শেষ। এখন তোমরা দেখতে পাচ্ছ এটি ছেদ করেছে এখানে, কিন্তু আসলে তো এখানে ছেদ করার কথা না, কারণ এখানে যেহেতু পাড়া লাগানো, তাই কিন্তু কখনোই বিম্ব তৈরি হতে পারবে না পিছনে, দর্পণের পিছনে। তাই এটি আমরা অবাস্তবভাবে ধরে নিই যে এখানে হবে, কিন্তু বাস্তবে কিন্তু কখনো এটি সম্ভব না। তাই আমরা এটি